আপনার উম্মতের বেটাইন বেটিন তো যদি একবার দুরূদ শরীফ পড়েন 10 বার আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাযিল হয়। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। সুবহানাল্লাহ। খুশি হয়েছেন রাসূল করিম ইসলাম কুরআনও গেছে সাজদাত গেছে। সুবহানাল্লাহ। সাজদা হইল কি? কুরবে খাস হাসিলের ব্যবস্থা। বলেন সুবহানাল্লাহ। কুরবে আম মুমিনের জন্য আছে, আম একটা সাধারণ নৈকট্যতা, আর আরেকটা হইল কি খাস, যেটা হওয়া যায় কুরবে খাস। এই কুরবে খাস হাসিলের জন্য আল্লাহ তাআলা নামাজের মধ্যে একটা আমল রাখছেন, সেই আমলের নাম সিজদার আমল। সুবহানাল্লাহ বলি। আকরাবু মা ইয়াকুনুল আবদু ওয়া হুয়া সাজিদুন। এর জন্য আমরা একলা একলা নামাজ যখন পড়বো, নফল নামাজ যখন পড়বো, তাহাজ্জুদের নামাজ যখন পড়বো, ইশরাক তাসবিহ নামাজ ইত্যাদি নামাজ যখন আমরা আমল আনবো, তো ফরজ নামাজ হয়তো আমরা ইমাম সাহেবের লগে পড়লাম, ইত্তেদা করলাম। আর অনেকে আমরা 3 বার তাসবিহ পড়ি, ইমাম সাহেবের লগে পড়িয়াও 3 বার তাসবিহ পড়িয়া বই থাকি। সুবহানা রাব্বিয়াল আলা ইমাম সাহেব পড়রা মাথা উঠাইলা না, আমি 3 বার আমল করে নিয়েছি, এর বাদে কি পড়া যাবে না? যাবে। আমরা এটা খেয়াল করবো ভাই। অনেকে আমরা ইমাম সাহেবে সিজদার অবস্থায় রয়েছেন, রুকুর অবস্থায় রয়েছেন, আর আমরা তাসবিহগুলো আদায় করে নিয়েছি। সুবহানা রাব্বিয়াল আযীমের তাসবিহ, রুকুর মাঝের তাসবিহ আদায় করে নিয়েছি 3 বার পড়িয়া, এখন দম ধরিয়া বই থাকি। এটা কি বই থাকা লাগবো না আমরা তাসবিহ পড়তে থাকবো? যত সময় পর্যন্ত ইমাম সাহেবের মাথা উঠাইছেন না, তত সময় পর্যন্ত আমরা তাসবিহর আমল চালাইতে থাকবো ইনশাআল্লাহ। যত সময় ইমাম সাহেব সিজদায় থাকবো, আমরা 3 বার তাসবিহ পড়িয়া যে সময় পাই বারবার পড়তে থাকবো ভাই, বারবার পড়তে থাকবো। সিজদা কি? আল্লাহ তাআলার কুদরতি পাওয়া আমি পড়ি গেলাম। সুবহানাল্লাহ বলি ভাই। সিজদা কি? আল্লাহ তাআলার কুদরতি পাওয়া গোলাম পড়ি গেছে, গোলামই খাড়া হইব ভাই ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ। সিজদা হইল কুরবে খাস হাসিলের ব্যবস্থা। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিলাম, দুরূদ শরীফের আমল পাইলা, উম্মতের এই আমল রে আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা দিলা, রহমত যারা পাইব এরারে আল্লাহ তাআলা নাজাত দিবা। সুবহানাল্লাহ বলি। এর জন্য রহমত পাইবার জন্য কিনা নবী খাই, আল্লাহ তোমার রহমতের দরজা খুলে দাও, মসজিদে আল্লাহুম্মা ফতালি আবওয়াব রাহমাতিক। রহমত এই নিয়ামত আল্লাহ তাআলা খাস ভাবে আখিরাতে রাখছেন। সুবহানাল্লাহ। আর ফজল আল্লাহ তাআলা খাস ভাবে দুনিয়াতে রাখছেন। দুইটা, রহমত আর ফজল, রহমত আর ফজল, রহমত আর ফজল। রহমত পাইবার জন্য কোনা নবী খাই মসজিদে যাইবার সময় ডাইন ফাওরে মসজিদে ঢুকাইয়া আর দুরূদ শরীফ বিসমিল্লাহ ওয়া সালাতু আলা রাসূলিল্লাহ, দুরূদ শরীফ আর বিসমিল্লাহ তাসমিয়ার আমল করিয়া আল্লাহ তাআলার দরবারে খিতা চাইলাম, ও আল্লাহ, ও মালিক, আমি গোলাম বা, আমি গোলাম, তোমার রহমতের দরজা আবার আমারই খুলে দাও। আল্লাহুম্মা ফতালি আবওয়াব রাহমাতি। সুবহানাল্লাহ। আর মসজিদ থেকে বাড়িবার সময় দুরূদ শরীফ বিসমিল্লাহ তাসমিয়ার আমল করলাম, আর কোন দোয়া করলাম? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। সুবহানাল্লাহ। ফজলুল্লাহ পাইবার জন্য মসজিদ থেকে বাড়াইলাম, যে তখন দুনিয়া চাইলাম, আর পয়লা আখিরাতের দিকে গেলাম, আখিরাতের দিকে যাইয়া রহমতের খাওয়া চাইলাম, আর আইবার সময় দুনিয়া ছাড়া দিলাম, এই দুনিয়া ছাড়া দিয়ে আল্লাহ তাআলার ফজল চাইলাম। দুনিয়ার মাঝে ফজল লাগবো আর আখিরাতে রহমত লাগবো, ভাই দুইটা চাইবার জন্য আমরা পাগল হয়ে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم من أحد أبدا ولكن الله يزكي من يشاء والله سميع عليم। মাশিয়াতুল্লাহ রাখবো, আল্লাহ তাআলার মাশিয়ত চাওয়া আমার দিকে না আইলে ফজল থাকি রহমত থাকি বঞ্চিত হইব। এর জন্য আল্লাহ তাআলার চাওয়াটা আমি গোলামের দিকে সবসময় পাইবার জন্য ভাই আমরা কাঙ্গাল থাকি, কাঙ্গাল রাখে, কাঙ্গাল মানুষ আইসে তার বাদ খাইতে দিয়া খাওয়াই যাও, এইভাবে আল্লাহর রহমত করবার লাগে আমরা কাঙ্গাল হইব ভাই ইনশাআল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দান ফরমান। দুরূদ শরীফের আমল আমরা বেশ করে ধরবো। দুরূদ শরীফ পড়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফের আমল করা জীবনে একবার ফরজ। সুবহানাল্লাহ বলি।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরূদ শরীফের আমল জীবনে একবার বেটা বেটিন রূপে, আর পয়লা যদি নাম শুনি পবিত্র নাম দুরূদ শরীফ পড়া ওয়াজিব। বারবার নাম আইলে দুরূদ শরীফ পড়া মুস্তাহাব। নামাজের মধ্যে দুরূদ শরীফের আমল সুন্নত। ভাই আমরা দুরূদ শরীফের আমল চালাইব বেশি করি। জিকিরের আমল চলবে, ইস্তেগফারের আমল চলবে, তওবার আমল চলবে, আর দুরূদ শরীফের আমল চলবে। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লাবিসা ফি বাতনিহি মা ইয়াউমি ইউবাসুন ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসিয়া। তাসবির মাঝে আল্লাহ তাআলা বড় পাওয়ার রাখছে। সুবহানাল্লাহ বলি। ولولا أنه كان من المسبحين للبث في بطنه إلى يوم يبعثون। কিয়ামত পর্যন্ত তাই মাতর পেশো থাকা লাগলো। তাই সেটা আল্লাহ তাআলা তাই মাতর পেশো কিয়ামত পর্যন্ত থাকা লাগলো। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। তাই যদি তসবিহ পড়বো আর মাঝে ওইটা না, তাই কিয়ামত পর্যন্ত বোঝা গেল মাসের পেট থেকে আল্লাহ তাআলা এই আমলের জরিয়ায় দুনিয়া জমিনের মাঝে। এর জন্য ভাই আমরা তসবির আমল চালাইব বেশি করি। আয়াতে কারিমার আমলটা করেন, আয়াতে কারিমার আমলটা আমরা করি করেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যাওয়াই করি না কেন ভাই আমরা খেয়াল রাখতে হইব আমার আমলের মাঝে তসবির আমলও, জিকিরের আমলও, তওবার আমলও, ইস্তেগফারের আমলও, দুআর আমলও কোনো আমলই যাতে কোনো রকমের রিয়া তোমা না হয়। রিয়া হইতো না, তোমাও হইতো না, রিয়া খারে হয়। মানুষ দেখাইবার জন্য আমল, জিকির, তাসবিহাত, নামাজ, বন্দেগী, এটা হয় কি রিয়ার আমল। রিয়া হইল শিরকে খাফি, রিয়া হইল শিরকে খাফি। আর আরেকটা হইল তোমা। তোমা তোমা মানে মানুষের শুনানি, মানুষের শুনানি। তাইলে মানুষের দেখানির উদ্দেশ্যও করবো না কোনো আমল, মানুষের শুনানির উদ্দেশ্য করবো। এক নিয়তে সব আমল চালাইব। সেই নিয়তটা কি হবে? ইবতিগা লিওয়াজহিল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের সব আমল চলবে। বলেন ইনশাআল্লাহ। ইউরিদুনা ওয়াজহাহু ওয়াত্তাবাউ রিদওয়ানাল্লাহ। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করছি সূরা আল বাকারার 186 নম্বর আয়াত। 186 নম্বর আয়াতে কারিমা নাজিল হইল কেন? সাহাবায়ে কেরামের দিলে সব সময় আল্লাহর প্রেম, আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার পাইবার, আল্লাহ তাআলার ডাকবার নমুনা আমল শিক্ষা পাইবার জন্য দৌড় মারি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে আইতেন আর এই তালিম নিয়ে যাইতেন জান্নাতে পৌঁছার জন্য। বলে সুবহানাল্লাহ। কোন সাহাবী আইয়া কইতেন কি কইতেন? দুল্লানি আলা আমালিন ইযা আমিতুহু ফাদাখালতু আল জান্নাতা। ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র দরবারে হাজির হইছি, রাস্তা আমারে দেখাইয়া দেওকা, যে পথে চললে, যে আমল করলে আমি জান্নাতে পৌঁছতে পারবো। ও ভাই বলেন তো দেখি জান্নাত চাই কেন? কে কে চাই জান্নাত? আমরা চাই। জান্নাত চাই কেন? কারণ বলেন, কারণটা কি? আল্লাহর দিদার। আর কোথাও নাই জান্নাতে গেলে মওলার জান্নাত ছাড়া অন্য কোথাও দিদারে ইলাহি পাইবার কোনো সুযোগ নাই। দিদারে ইলাহি একমাত্র মিলে জান্নাতে। এর জন্য আসমান দেখি, জমিন দেখি, পাহাড় দেখি, পর্বত দেখি, নদী দেখি, নালা দেখি, চাঁদ দেখি, সূরজ দেখি, সব দেখি, সব দেখি। দিচ্ছেন কে? বুঝি কে দিচ্ছেন? এখন মনে কি চায়? কথাও পাইছি, আল্লাহ তাআলা কথা পাইছেন নি? কথা, কথার নাম কি?